তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। শুধু মাফ করবেন না, তাদেরকে জালেমদেরকে মাফ করবেন না। এই জালেম শুধু কি সরকার নয়, এই জালেম হতে পারে স্বামী তার স্ত্রীর পরে জুলুম করেছে, এই জালেম হতে পারে টিচার তার ছাত্রের উপর অন্যায় করে জুলুম করেছে, এই জালেম হতে পারে সরকার জনগণের উপরে করেছে, কোন মালিক কোন শ্রমিকের উপরে করেছে। জুলুম যদি আপনি আপনার ক্ষমতা পান কাটায় করেন, এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবর যদি আপনি কোন অপরাধ করে থাকেন, কিয়ামতের মাঠে যেই অপরাধ করেন আল্লাহ তাআলা সেই অপরাধ মাফ করে দিবেন। নামাজ পড়তে পারেন নাই, অনেক সময় গালিগালাজ করে ফেলেছে, অন্যায় ভাবে করেছেন, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু সবগুলো আপনার আমল নামায় জমা হবে। আপনি যে আমল করেছেন, অন্যায় অশ্লীল কাজগুলো করেছেন, এগুলি জমা হবে। কিন্তু যদি আমি আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেলি, আল্লাহর সাথে শরীক স্থাপন করি, আমার জীবনের যত ইবাদত আছে সবগুলি আল্লাহ তাআলা আমার ভাত পরিষ্কার করে দিবেন, নষ্ট করে দিবেন। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কি করতে হবে? জালেমের হাত থেকে বাঁচতে হবে, জুলুম করা যাবে না। এরপরে হচ্ছে যদি আল্লাহর সাথে শিরিক করি তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না। এরপরে হলো পিতা মাতার অবাধ্য সন্তান, এই পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে মাফ করেন না। চতুর্থ নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষকারী, ভাই ভাই শত্রুতা, দলে দলে শত্রুতা, মুসলমানের ভিতরে হিংসা বিদ্বেষ যাদের হৃদয় লালন করতেছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। বলে নাউজুবিল্লাহ। এই অন্যায় থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, কারণ আমি যদি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। আমি যদি কাউকে ঘৃণা করি, আল্লাহর আইনকে সংরক্ষণ করার কারণে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখার কারণে, কুরআন সুন্নাহর আইন পাস করার কারণে আপনার সাথে আমার সাথে শত্রুতা হতে পারে, ব্যক্তিগত কারণে আপনার সাথে আমার সাথে কোনো শত্রুতা হতে পারে না। আপনার আমার হিংসা সমস্ত আমলগুলিকে এমন ভাবে নষ্ট করে দেয়, ধুনি পোকা কাঠ খেয়ে যেমন তার ভিতরে একেবারে শেষ হয়ে ফেলে। সুতরাং আজকে কিন্তু আমাদের এই জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে আমরা এই ধরে নামাজ পড়ার জন্য আমরা এখানে এসেছি। ভাই বন্ধুগণ, আমি আমার সন্তানটিকে কাপড় কিনে দিয়েছি, মেয়েটিকে কাপড় কিনে দিয়েছি, আনন্দে আব্বু আব্বু বলে আপনাকে আমাকে জড়িয়ে ধরেছে, কাছে আসছে। বিশ্ব নবী আপনার কাছে আমাদেরকে 14 বছর আগে জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এক মুসলমান আর এক মুসলমান অর্থাৎ একটা বধূ সমান না হবে। একজনের দুঃখ দেখে তোমার দুঃখ না লাগবে, একজনের সুখ দেখে যদি তোমার সুখ না লাগে, তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলে না। আজকে আপনি আমি একটু দেখি ফিলিস্তিনের কি অবস্থা করেছে নরখাদক। ওই ইহুদির বাচ্চারা আজকে আমাদের ছোট ছোট শিশু, তারা বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এমন একটা পরিস্থিতিতে আছে যে তারা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি টুকু শুকায় গিয়েছে। আর বাবা বাবা বাপ হয়ে বসে আছে, একে একে একটা দুইটা তিনটা পিতা মাতার সামনে যদি 3-4টা সন্তানের কাছে সম্পূর্ণ হয়ে যাবে, বাবা মায়ের কি আর হিত থাকে? ঈদের আনন্দটুকু বিলীন হয়ে গিয়েছে। কিন্তু আমি মুসলমান, আপনি মুসলমান, কতটুকু পেরেছি আল্লাহর কাছে সেটা দোয়া করতে, আল্লাহর কাছে আর তুলে দোয়া করতে। রব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্ত মুসলমানের পরিচয় আঘাত যত মুসলমানকে গালি দেয়, আমাকে গালি দেওয়ার সমান তার যদি কষ্ট লাগে, আমার হৃদয় কষ্ট লাগে। আমরা কি করেছি সেই রমজান মাসে সেই চায়ের উপর তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বুল আলামিন ফিলিস্তিনি ভাইদেরকে তুমি বিজয় অর্জন করে দাও, তাদেরকে স্বাধীনতা দান করে দাও। আজকে বিবেকের কাছে আজকে আমরা ধরা, যদি আমরা বিবেকের কাছে আজকে আমরা প্রশ্ন করি, আমরা কিন্তু ধরাতে যাবো। কোন ধরনের ইচ্ছা আসবে নারী কোন চিৎকার করে বলছে রব্বুল আলামিন
এই জায়গার অধিবাসী জালেম হয়ে গেছে, এই জায়গা থেকে আমাদেরকে বের করে নাও। শিশুরা যদি দাঁড়িয়ে বলে চাকরিজীবী সেনাবাহিনী আর্মি ও মুসলিম কামিনী মুসলিম দেশের সেনাবাহিনী গণ, আজকে তোমরা কোথায়? আমরা শিশু, নারী ও শিশু আমাদের কি অপরাধ ছিল? আর এই ইহুদিরা আমাদের বুকের পরে দিয়ে গুলি করে করে হত্যা করছে। তোমাদের চোখ দিয়ে পানি পড়ে না, তোমার হৃদয় ক্রন্দন হয় না? এইরকম আর্জি নিয়ে যদি বাংলা মুসলমানদের বিরুদ্ধে ফিলিস্তিনের শিশুরা দাঁড়ায়, আব্বাজান আমি মাওলানা হুজুর, আর ওই জায়গায় আল্লাহর কাছে মুক্তির কোনো কায়দা মরবে না, কোনো সুযোগ থাকবে না। কিন্তু যদি আপনি আমি আপনার আমার সমাজ অনুযায়ী আমরা কথার মাধ্যমে, পণ্য বর্জনের মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে যদি আমরা সহযোগিতা করে থাকি, আশা করা যায় আল্লাহর দরবারে সামান্য আমরা ক্ষমা চাইতে পারি। এই জন্য আজকে ঈদের ময়দান থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে যে কাজগুলি করতে হবে আজকে থেকে হিংসা ভুলে যেতে হবে। আজকে থেকে আমাদেরকে সেই কাজটি যদি আমরা করতে পারি যে আমরা হিংসা করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে আসতে বাধ্য। এর জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আজকে এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল? রমজান মাস আমাদেরকে শিক্ষা দিল কাউকে গালি দেওয়া যাবে না। এজন্য আমাদেরকে সেখান থেকে, রোজা থেকে আমাদেরকে সেই শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে যে রমজান মাস চলে গেছে মানে কি আমি রমজানের সবকে ভুলে যাব। ঈদের আনন্দ পালন করতে গিয়ে কোনো অবস্থায় যদি আমরা শরিয়াত কোনো কায়দায় যেন লঙ্ঘন না করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক অর্জন করুন। সকলে বলে আমিন। রমজানের শিক্ষা নিয়ে যেন গোটা জীবন রমজান